2018 সাল থেকে বাংলাদেশে 10 মিনিট স্কুল নামটা আস্তে আস্তে ফেমাস হতে শুরু করে। ফেমাস হতে বলতে সবাই জানতে শুরু করে আর কি। তো 10 মিনিট স্কুল যেহেতু সবাই জানতে শুরু করে, 10 মিনিট স্কুল নামে একটা প্রতিষ্ঠান আছে যারা অনলাইনে ক্লাস নেয়, ঠিক সেই সময় আরও একটা নাম 10 মিনিট স্কুলের সাথে জনপ্রিয় থাকে, সেটা হলো আইমান সাদিক। আইমান সাদিকও তখন সবাই চিনতে থাকে আস্তে আস্তে, সেও 10 মিনিট স্কুলের মতোই ফেমাস হয়ে থাকে, তার জনপ্রিয়তা বাড়তে থাকে বাংলাদেশে। এখন ওই সময় সে কিন্তু বেশ কতগুলো বই বের করে। একটা ছিল নেভার স্টপ লার্নিং, 2018 কি 19 আমার এক্সাক্টলি মনে নেই, বাট 2019 শেষে আরেকটা বই বের করে যেটা ছিল হলো ট্রাভেল বাংলাদেশ বুক চ্যালেঞ্জ, যেটা আমার কাছে আছে। এইটা না ঠিক এটা বই না, এটা কাইন্ড অফ বই বলতে পারেন, এটা কাইন্ড অফ নোট খাতা বলতে পারেন। লেখক এখানে বই দিয়েছে, এটা আসলে বইও না নোট খাতাও না, দুটোর একদম সংমিশ্রণের একটা জিনিস। এই ধরনের বই না বাংলাদেশে খুব একটা পাওয়া যায় না, যার কারণে আমরা এই বিষয়ের সাথে পরিচিত না যে নোটবুক কিন্তু ট্রাভেল নোটবুক, বইও থাকবে, সেখানে আমরা লিখতেও পারবো। বাংলাদেশে এই ধরনের বই লেখার বা প্রকাশ করার মানে ওই যে নিয়মটা ওটা এখনো তৈরি হয়নি খুব একটা, যার কারণে বাংলাদেশের মানুষজন এটার সাথে অতটা বেশি পরিচিত না। বাট এটা ভালো একটা উদ্যোগ ছিল ওই সময়, কিন্তু যদিও ভালো উদ্যোগ ছিল কিন্তু এই জিনিসটা আসলে খুব একটা ওয়ার্ক করে নাই আমার মনে হয়। এখন আমি এই বইটা পুরোটা পড়ছি, ট্রাভেল বাংলাদেশ বুক চ্যালেঞ্জ। বইটা আসলে কেমন, বইটা কীরকম চ্যালেঞ্জ দিয়েছে বাংলাদেশের মানুষদের, বা আসলে ট্রাভেল মানে কি আসলে বইটা, সব কিছু নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো। সো লেটস চেক ইট আউট। আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ ওয়ালিদ, ওয়েলকাম টু বই খবর সিজন 2। প্রচুর পড়তে হবে। ট্রাভেল বাংলাদেশ বুক চ্যালেঞ্জ বইটির লেখক আইমান সাদিক। বইটি আদর্শ পাবলিশার থেকে পাবলিশ করা হয়। বইটি 2019 সালে প্রথমবারের মতো পাবলিশ করা হয়। বইটির পেজ সংখ্যা 135, বইটির প্রাইস 172। বইটির রকমারি রেটিং হলো 2.69। এখন 2.69 মানে খুবই খারাপ একটা রেটিং। কেন খারাপ রেটিং সেটা হয়তো আমি আস্তে আস্তে বলবো। আর বইটির দামটা কিন্তু ভ্যারি করবে, এক এক সময় এক রকম থাকে, মানে সার অনুযায়ী, অফার অনুযায়ী, কখনো 20% ডিসকাউন্ট দিচ্ছে, কখনো 25% দিচ্ছে, কোনো 30% দিচ্ছে। সো এক এক সময় এক রকম দাম থাকে, আপনারা রকমের থেকে চেক করে নেবেন। এই বইটা আহসান রনি এবং তার টিম ট্রাভেল বাংলাদেশকে উৎসর্গ করা হয়েছে। এখন আহসান রনিকে এই যে ট্রাভেল বাংলাদেশ এই জিনিসটা কি, যারা জানেন না তাদেরকে একটু বলি। এই ট্রাভেল বাংলাদেশ হলো একটা গ্রুপ, এদের একটা ওয়েবসাইট আছে travelbd.xyz। আপনি যদি এখানে যান আপনারা অনেক রকম প্যাকেজ পাবেন। এটা আসলে ট্যুরের প্যাকেজ দেয় আর কি। আপনি ধরেন বান্দরবন যাবে তারা, বা সিলেট যাবে, সিলেটের প্যাকেজ ধরেন 5,000 টাকা প্যাকেজ আছে। আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে যদি 5,000 টাকা দেন, আপনাকে তাদের সাথে ট্যুরে নিয়ে যাবে। সো এরকম তাদের কাজকর্ম চলে আর কি। অথবা আপনি সেখান থেকে বিভিন্ন রকম ইনফরমেশন পাবেন তাদের ওয়েবসাইট থেকে। তাদের ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন যে ট্রাভেল বিষয়ক বা বিভিন্ন জায়গা কোন জায়গায় কেমন, মানে ট্রাভেলের যত কিছু সাথে সমস্ত ইনফরমেশন তাদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন। এখন আপনাদের মনে হতে পারে ভাই এতজন থাকতে, আশেপাশে কত আত্মীয় স্বজন থাকতে এরকম একটা লোককে কেন উৎসর্গ করছে। এটা আসলে লেখক নিজেও ভয় নাই, বাট আমি আন্দাজ করতেছি যে লেখক যে ইনফরমেশনগুলো এখান থেকে নিচ্ছে, মানে যে বইতে দিচ্ছে যে ইনফরমেশনগুলো, সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু তাদের কাছ থেকে কালেক্ট করছে। যেহেতু তাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করছে, এই জন্য হয়তো তাদেরকে এখানে উৎসর্গ করছে বইটা। কাভার ডিজাইনের কথা বলি, বইটির কাভার ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনি টাইপের একটা ব্যাকগ্রাউন্ড, এবং সেখানে কিছু মানে ছবি দেওয়া আছে হালকা, মানে ট্রান্সপারেন্ট, খুবই ট্রান্সপারেন্ট, এবং উপরে লেখা আছে ট্রাভেল বাংলাদেশ বুক চ্যালেঞ্জ, এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেমই রাখা হয়েছে, হালকা কিছু লেখা টাকা আছে, বাংলাদেশের কিছু নাম আছে, অলমোস্ট ট্রান্সপারেন্ট। আমরা দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কি লেখা আছে, এখানে যশোর, নারায়ণগঞ্জ, বরিশাল, পাবনা এগুলো লেখা আছে। সো কাভার ডিজাইনটা আমার কাছে বইটার কন্টেন্ট অনুযায়ী ঠিক ভালোই লাগছে, কারণ বইটা আসলে যেটা নিয়ে লেখা বই তার তুলনায় কাভার ডিজাইনটা একদম মানে মিলে যায় আর কি। অনেক বই আছে না, আমি পড়ছি যে কাভার ডিজাইনের সাথে কন্টেন্টের কোনো মিল নাই, এটা কিন্তু সেরকম না, এটা কাভার ডিজাইনের সাথে কন্টেন্টের পুরোপুরি মিল আছে। এবার যদি বইটা নিয়ে একটু ডিটেলসে বলি, বইটা আসলে তেমন কিছুই না। বইটা বাংলাদেশের যে জেলা আছে, বাংলাদেশের টোটাল 64টি জেলা, ওই 64টি জেলায় কোথায় কোথায় ঘুরতে পারবেন, কি কি খেতে পারবেন এবং কি কি এক্সপ্লোর করতে পারবেন তারই একটা নোটবুক এবং চ্যালেঞ্জ টাইপের বুক বলতে পারেন। আপনি যদি দেখেন যে আপনি যদি দেখাই এখানে, আমি জানি না কতটুকু দেখতে পারতেছেন, এখানে মাদারীপুরেরটা লেখা আছে। সো এইখানে ফার্স্টে দেওয়া আছে কোথায় কোথায় ঘোরা যায়। সো এই যে কোথায় কোথায় ঘোরা যায়, এখানে কতগুলো নাম আছে, হজরত শাহ মাদারের দরগা, তারপর রাজা রাম মন্দির, ঝাউদিগিরি, প্রণব মঠ। সো এইগুলো আছে, এইগুলো একটা চেকলিস্টের মতো কেন সেটা আমি একটু পরে বলতেছি। তারপরে কি কি খাওয়া যায়, খেজুর গুড়, রসগোল্লা, শুটকি মাছ, এগুলো হলো এখানকার ফেমাস মাদারীপুরে। আর কি কি এক্সপ্লোর করা যায়, মঠের বাজার মঠ, তারপরে খালিয়া শান্তি কেন্দ্র, খেজুর রস থেকে খেজুর গুড় বানানো, এগুলো আপনি এক্সপ্লোর করতে পারবেন। এখন এই যে এগুলো অনেকটা কি বলে চেকলিস্টের মতো কেন, চেকলিস্টের মতো কারণ প্রথমে আমি বলছি যে, বা লেখক বলে দিয়েছে যে এটা কিন্তু সম্পূর্ণ একটা বই না, এটা কাইন্ড অফ নোটবুক। সো আপনি যখন ধরেন আপনি এইসব জায়গায় গেলেন, ধরেন আপনি সিরাজগঞ্জে আসলেন, সিরাজগঞ্জের একটা বিখ্যাত খাবার খাইলেন, খাওয়ার পরে ওই যে খাবার এটা এখানে লেখা আছে ওটা টিক দিলেন,
তারপর সিরাজগঞ্জের একটা নির্দিষ্ট জায়গা গেলেন, ওই জায়গায় গেলেন, যেখানে গেলেন সেই জায়গাটা টিক দিয়ে দিলেন। সো এখানে আপনি এভাবে বছর শেষে দেখতে পারবেন যে এই বছরে আপনি বাংলাদেশের কোন কোন জায়গায় গেছেন, কতগুলো খাবার খাইছেন, কতগুলো জায়গা এক্সপ্লোর করছেন। এভাবে লেখক এখানে চ্যালেঞ্জ দিয়েছে যে আপনি বাংলাদেশের সব জায়গায় 64টা জেলার যে বিখ্যাত খাবারগুলো আছে, বিখ্যাত জায়গাগুলো আছে এবং যেসব জায়গায় এক্সপ্লোর করা যায় সমস্ত জায়গা এক্সপ্লোর করছেন কিনা, সমস্ত খাবার খাইছেন কিনা, বা সমস্ত কি বলে দর্শনীয় স্থানগুলো ঘুরছেন কিনা, তার একটা চ্যালেঞ্জ আর কি। সো আমি আশা করি যে আপনাদের কনসেপ্টটা বোঝাতে পারছি। আগেই বলছিলাম যে এই বইটা না বাংলাদেশে একদম নতুন, মানে এই ক্যাটাগরির বই, কারণ সাধারণত বাংলাদেশে এই ক্যাটাগরির বই কেউ লেখে না, কিন্তু এই বইটা পুরোপুরি ফেল করছে। দর্শকদের আপনারা জানেন যে রকমারিতে 2.something রিভিউ, সো খুব একটা ভালো রিভিউ না, এবং আমার প্রয়োজন খুব একটা ভালো রাখছে এরকম না। এর কারণ হলো আমি সিরাজগঞ্জে থাকি, সিরাজগঞ্জের একটা বিখ্যাত খাবার হলো সলপের ঘোল, সেটা মিসিং। এরকম রকমারিতে আমি রিভিউ পড়তেছিলাম, রকমারি রিভিউতে আমি অনেক কিছু মিসিং পাইছি, অনেকে নেগেটিভ কমেন্ট দিছে এবং সেই কমেন্ট কেন নেগেটিভ দিছে সেটাও সেখানে উল্লেখ করছে। বরিশালের একজন কমেন্ট করছে যে ভাই বরিশালের তো সব কিছু লেখছেন, কিন্তু বরিশালের একটা ফেমাস জিনিস আছে যেটা হলো ভাসমান পেয়ারা বাগান, সেটা বরিশালের কোনো জেলার মধ্যে উল্লেখ নাই, তো একটা মিসিং বিষয়। তারপর শাপলা বিল, এটাও নাকি বরিশালের খুব একটা বিখ্যাত, মানে এক্সপ্লোর করার মতো বিষয়, কিন্তু সেই জিনিসটাও এখানে উল্লেখ করা নাই। এরকম বিভিন্ন, আমি আশা করি যেহেতু আমি সিরাজগঞ্জ পাইছি, সে বরিশালের তো পাইছে, তো সমস্ত জায়গারই কেউ না কেউ থাকবে যে এই বইটা যদি পড়ে, মানে বাংলাদেশের 64 জেলার লোকজন যদি পড়ে, তারা নিশ্চয়ই আবিষ্কার করতে পারবে যে এই বিখ্যাত জায়গাগুলো এখানে মিসিং। এটা একটা বিষয় হতে পারে, বইটা চলে নাই এই কারণে বা খারাপ রেটিং এই কারণে। আর এই জিনিসটা কেন হয়েছে সেই বিষয়ে হয়তো আমি একটু আন্দাজ করতে পারতেছি, কারণ আমি আপনাদের নিশ্চয় মনে রাখছি আমার চ্যানেলে আমি একটা বই রিভিউ করছিলাম কিছুদিন আগে, জার্নি বাই ফুড, মাহাতির মোহাম্মদ ফাহিম ভাইয়ের লেখা। মাহাতির মোহাম্মদ ফাহিম ভাই এবং ফুড রিভিউয়ার, সে বাংলাদেশের 64 জেলা যায়, ঘুরে খাবার খায়, সে নিজে গিয়ে এক্সপ্লোর করে, তার নিজের অভিজ্ঞতাগুলো লিখছে সেখানে, যার কারণে বইটা বেশ জনপ্রিয় ছিল আর কি। কিন্তু যেহেতু আয়মান ভাই এখানে যায় নাই, বাংলাদেশের 64 জেলায় সে ওইভাবে যায় নাই, বা গেলেও যে এখানে যে তথ্যগুলো দিছে সেই তথ্যগুলো কিন্তু সে ভেরিফাই করেও দেয় নাই। আমি প্রথমেই বলছি যে তারা একটা ট্রাভেল গ্রুপে এই বইটা উৎসর্গ করছে, আমার সম্ভবত মনে হচ্ছে যে সেই ট্রাভেল গ্রুপের পরামর্শেই তারা এই কনসেপ্টগুলো এখানে অ্যাড করছে। সো যেহেতু আয়মান ভাই নিজে সেখানে এক্সপ্লোর করে নাই, একজনের কথা মতো জিনিসগুলো লিখছে, তার কারণে অনেক বিষয় সেখানে মিসিং রয়ে গেছে। সো আমার মনে হয় যে তারা যদি নিজে গিয়ে, বা আয়মান ভাই যদি বাংলাদেশের 64 জেলায় গিয়ে এক্সপ্লোর করতো, বা সে নিজে যদি একজন ট্রাভেলার হতো, ট্রাভেল ব্লগার হতো, তাহলে আমার মনে হয় যে এই বইটা একটা বেশ ভালো একটা বই হতো, একদম নিজের এক্সপিরিয়েন্স থেকে লেখা বই হতো। সো ওভারঅল আমার কাছে এই বইটা খুব একটা অর্থিত মনে হয় নাই। আপনারা চাইলে বইটা পড়তে পারেন, পড়লে যে খুব একটা ক্ষতি হবে এরকম না। হ্যাঁ, কিছু কিছু জিনিস তো মিসিং আছে, বাট যেগুলো অ্যাড করা আছে সেগুলো কিন্তু আবার মিথ্যা না, সেগুলো সব কিছু সত্য। আর এখন যেহেতু চ্যাটজিপিটির যুগ, এআই এর যুগ, বা গুগল করেও সব কিছু জানা যায়, তো আমার মনে হয় যে আপনি এই জিনিসগুলো ভেরিফাই করতে পারেন খুব ইজি। যেহেতু সব কিছু এখানে একেবারে দেওয়া আছে, একটা প্যাকেজ আকারে পেয়ে যাচ্ছেন, আমার মনে হয় বইটা আপনার সংগ্রহে রাখা উচিত, একবার হলেও বইটা পড়া উচিত, বা কাউকে গিফটও করতে পারেন, গিফট করার জন্য বেশ পারফেক্ট একটা বই। যদিও আমি বারবার বলতেছি কিছু ইনফরমেশন মিসিং আছে, আমি জানি না এই বইটা পরবর্তী কোনো এডিশন বের হবে কিনা, বা এই বইটার এডিশন বের হলো আমার এই বুক রিভিউটা তারা দেখবে কিনা, অথরিটি যারা আছে। আমার মনে হয় যে যে তথ্যগুলো মিসিং আছে সেই তথ্যগুলো এখানে অ্যাড করে দিলে বইটা একদম পারফেক্ট একটা বই হতে পারে বাংলাদেশে, এবং এই বইটার আরও বেশি প্রচার করলে এরকম বই অনেকে লিখলে পারে, আস্তে আস্তে বাংলাদেশে এই ধরনের বই লেখার কালচারটা বেড়ে যাবে। এই ধরনের বই কোনো দরকার আসলেই। সো বেশি বেশি বই পড়তে থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।